সন্ত্রাসের আঁতুড়ঘর বলে পরিচিত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস খতমের নামে সাধারণ মানুষকে জানে শেষ করার মারাত্মক অভিযোগ উঠল। জিহাদিদের নিকেশ করার সময় নিরীহ সাধারণ মানুষকে নির্বিচারে জানে শেষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। জানা গিয়েছে পাকিস্তানের মারদান জেলায় এই জিহাদি দমন অভিযান চালানো হয়েছিল, সেখানেই বহু সাধারণ মানুষকে নির্বিচারে জানে শেষ করা হয় বলে অভিযোগ। যদিও বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার। এই মর্মে একটি বিবৃতি দিয়ে ক্ষমাও চেয়েছে সরকার। কি করে এত বড় ভুল হলো তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে 29শে মার্চ শনিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই খাইবার পাখতুনখোয়া প্রভিন্সে অভিযান চালায় পাক নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। অভিযান চলাকালীন ওই এলাকায় লুকিয়ে থাকা একাধিক জঙ্গিকে নিকেশ করার পাশাপাশি বেশ কয়েকজন সাধারণ নিরীহ মানুষকেও জানে শেষ করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তাদেরকে সরিয়ে ফেলে। এমনই অভিযোগ। এই ঘটনায় বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে অভিযানে নিহত মানুষদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে খাইবার পাখতুনখোয়া প্রভিন্সের সরকার। কিন্তু বিষয়টি এত সহজে মিটতে দিতে নারাজ পাকিস্তানের সোয়াট অঞ্চলের সাংসদ আমজাদ আলী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করেন পাক নিরাপত্তা বাহিনী ড্রোনের মাধ্যমে এই অভিযান চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে গুর্জার সম্প্রদায়ের এক পরিবারের 9 জন জানে শেষ হয়ে যান। এখনো বেশ কয়েকজন শিশুর খোঁজ নেই বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তার দাবি এখনো বেশ কয়েকজন নিরীহ সাধারণ মানুষের দেহ পড়ে রয়েছে। তাদের দেহ নিতে পরিজনদের ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। ঘটনার প্রতিবাদে সোয়াটে বিক্ষোভ দেখান গুর্জর সম্প্রদায়ের মানুষ। প্রসঙ্গত গত 2022 সালে পাকিস্তানি সেনার সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি বাতিল করে তেহরিকি তালিবান। তারপর থেকেই বেড়ে গিয়েছে জঙ্গি কার্যকলাপ। পাক নিরাপত্তা বাহিনীর উপরে প্রায়ই হামলা চালাচ্ছে এই জঙ্গি গোষ্ঠী। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এতে করে যথেষ্ট একটা উত্তেজনা এবং চিন্তায় রয়েছে পাক সেনাবাহিনী, সে কথা বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে 1971 সালের পর নাকি ফের পাকিস্তান ভেঙে আর একটা বাংলাদেশ হতে পারে, মানে এই রকম একটা চর্চা তুঙ্গে উঠেছে। আপনাদের জানিয়ে রাখি, এই তথ্য আজ তাক বাংলা বলছে না, এই তথ্য পাকিস্তানের পার্লামেন্টে তুলে ধরেছেন স্বয়ং সে দেশের এক সাংসদ। এই সাংসদের মতে দীর্ঘদিন ধরেই বালুচিস্তান সহ পাকিস্তানের বিভিন্ন প্রভিন্সে অশান্তি বাড়ছে। বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের সাংসদ তথা জামিয়াতে উলেমা ইসলামের সভাপতি মৌলানা ফজলুর রহমানের দাবি, এই বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানে পুলিশ বহু আগেই পাত্তানি গুটিয়েছে, এখন সেনারও দেখা মেলে না। ফলে যে যুদ্ধ হচ্ছে আর পুলিশ ও সেনার নিয়ন্ত্রণ ছাড়া সেই এলাকায় কি পরিস্থিতি চলতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে এই দাবি করেছেন সাংসদ মৌলানা ফজলুর রহমান। তিনি আরো বলেন, বালুচিস্তানে পুলিশও নেই, সেনাও নেই। এই অবস্থায় হৃদয়ে হাত রেখে আমাকে বলতে হচ্ছে যে বালুচিস্তানের 5-7টি জেলা এমন অবস্থায় রয়েছে যে তারা যদি স্বাধীনতা ঘোষণা করে তবে পরদিনই রাষ্ট্রসংঘ তা স্বীকার করবে। মৌলানা ফজলুর রহমান তিনি সংসদে দাঁড়িয়ে, পাক সংসদে দাঁড়িয়ে এই পৃথক রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন শোনাবো তার বক্তব্য। मेरे इलाके में ऐसे ऐसे एरियाज हैं जिसको फौज ने भी खाली कर दिया है, पुलिस तो खाली कर चुकी थी। बता दूं आपको, ऐवान को बताना चाहता हूं, वो इलाके कि जो पुलिस तो खाली कर चुकी थी लेकिन फौज भी खाली कर चुकी है, और जहां पर जंग हो और पुलिस भी ना हो और फौज भी ना हो तो वो एरिया किसके कब्जे में होगा और वहां किसका रेट होगा। और जिसको फौज ने भी खाली कर दिया है, पुलिस तो खाली कर चुकी थी। बता दूं आपको, ऐवान को बताना चाहता हूं, वो इलाके कि जो पुलिस तो खाली कर चुकी थी लेकिन फौज भी खाली कर चुकी है, और जहां पर जंग हो और पुलिस भी ना हो और फौज भी ना हो तो वो एरिया किसके कब्जे में होगा और वहां किसका रेट होगा। और दिल पे हाथ रखकर मुझे कहना पड़ता है, इंतहाई दर्द दिल के साथ कहना पड़ता है कि इस वक्त
बलूचिस्तान के 5 से 7 अजला इस पोजीशन में हैं कि अगर वो आज़ादी का ऐलान कर दें तो अगले दिन अक़वाम मुत्तहिदा में उनकी दरख्वास्त को कबूल कर लिया जाएगा और पाकिस्तान को तक़सीम तस्वुर किया जाएगा। कहाँ खड़े हैं हम लोग? मेरी गुफ्तगू को जज्बाती गुफ्तगू न समझा जाए। मैं जज्बाती बातें नहीं किया करता, लेकिन हक़ाइक़ तक पहुँचने के लिए पार्लियामेंट को भी पहुँचना होगा और हुकूमत को भी पहुँचना होगा। इस वक्त जब हमारा ऐवान यहाँ बैठा है, सूबा खैबर पख्तूनख्वा के जनूबी अजला, इस वक्त वहाँ कोई हुकूमत नहीं है, वहाँ कोई पुलिस नहीं है। पुलिस चौकियाँ अंदर से कुंडे लगाकर बंद कर दी गई हैं और पुलिस अमला उसमें महसूर है, और सड़कें और इलाके और गलियाँ ये मुसल्लह क़ुव्वतों के हाथ में है। कब सोचेंगे हम मुल्क के लिए? कब सोचेंगे हम इस बात के लिए कि इस मुल्क की बका का भी कोई सवाल है? आज अगर कोई बका का सवाल पैदा करता है, इस पर चीखो पुकार करता है, बुरा मनाया जाता है। अल्लाह रब्बुल इज़्ज़त भी चीख चीख कर बोलने को पसंद नहीं करता, लेकिन मजलूम की चीखो पुकार को अल्लाह भी सुनने के लिए तैयार है। ला युहिब्बुल्लाहुल जहर बिस्सू मिनल क़ौलि इल्ला मन ज़ुलिम। कोई शख्स भी ऊंची आवाज़ और चीखते आवाज़ के साथ बात करे अल्लाह को पसंद नहीं है, सिवाय उस आदमी के जिस पर जुल्म हो रहा है। ये बहुत बड़ी बात है जो हम कर रहे हैं। किसी सतह पर इसका नोटिस नहीं लिया जा रहा, और नतीजा क्या निकलेगा कि जिस तरह बंगाल नहीं रहा, आज कोई एक और पर हमसे टूट जाएगा, कहीं के और बाजू हमसे टूट जाएगा। क्या किसी वक्त हमने इस बात की फिक्र की है? শুনলেন তো এই পাক সাংসদের বক্তব্য। এদিকে পাকিস্তানে যা চলছে সেটা শুনলে এটা মনে হতেই পারে যে পাকিস্তানের অন্দরে কিন্তু সবকিছু ঠিকঠাক নেই। কারণ জানতে পারা যাচ্ছে যে জঙ্গি হাফিজ সৈয়দের এক আত্মীয় কোয়ারি আব্দুল রহমান, তাকে কোনো আননোন একজন ব্যক্তি পাকিস্তানের অভ্যন্তরেই তাকে নিকেশ করেছে বা খতম করেছে। আপনারা কয়েকদিন আগেই আপনাদের জানিয়েছিলাম যে হাফিজ সৈয়দের ভাইপো বলে পরিচিত একজনকে খতম করা হয়েছিল, এবং এবারে আরেকজনকে, হাফিজ সৈয়দের আরেকজন ক্লোজ এইডকে খতম করা হলো। আপনাদের মতামত কি এই বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।